দীর্ঘদিন যাবতীয় আমার সমস্যা ছিল চোখের, সেটা প্রাইভেট চিকিৎসা করানোর পরে ওই চশমার পাওয়ার বাড়িয়ে বাড়িয়ে নিছি। সেইটা এখন আর করা যায় না, বাড়ানো যায় না। ডাক্তারে বলতেছেন যে আপনার চোখের ছানি হয়েছে, ছানি অপারেশন করতে হবে। তো এই ছানি অপারেশনের জন্য আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করছি, কিন্তু সেখানে অনেক খরচের ব্যাপার আছে। তো আর্থিক সমস্যার জন্য আমি পারতেছি না আর কি। সুতরাং এই ক্যাম্পের কথা জানার পরে আমি আইসা করছি গত 28 তারিখে এখানে আইসা এই সুসংবাদ পাইলাম আর কি, যে এখানে ফ্রি চিকিৎসা হবে। তখন আমি এখানে ওনাদের সঙ্গে যোগাযোগ করার পরে আমাকে অ্যাড্রেস দিল যে এখানে চিকিৎসা হবে ফ্রি, আপনি আসেন আর কি। তো ডকুমেন্ট সব করা হয়েছে। এখন আজকে আমার তারিখ দিছে চোখ অপারেশনের জন্য আমি আসছি। আমি আসলে আমার নিজের শাশুড়িকে নিয়ে আসছি চোখ অপারেশনের জন্য। এখানে এসে খুব ভালো লাগলো। আমারও চোখে সমস্যা আছে, আমি কাছের জিনিস দেখতে পাই না। এখন দেখে শাশুড়ি করে আগে, তারপর আমি করব, এই আমাদের কিন্তু আমার কোয়েশ্চেন ভালো লাগছে এখানে এসে। খুব হোক, আরও উন্নতি হোক সবার জন্য। আল্লাহ গরিব দুঃখী যারা গরিবের সাহায্য করে তাকে আল্লাহই সাহায্য করে। এটা আমাদের কারো না, আল্লাহই পছন্দ করে। আল্লাহর প্রতি সবার, ওনাদের প্রতি সবাইকে দোয়া করতে হবে যারা সেবা পাচ্ছেন বিনামূল্যে, বিনা ইসে। এটা সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ভালো চিকিৎসা, কোনো টাকা পয়সা 1 টাকাও দেয় না। তারা ফ্রি সার্ভিস দেয়, চশমা দেয়, ড্রপ দেয়, খানা, অনেক খানাও ভালো দেয়, কোনো সমস্যা 1 টাকাও নেই না তারা। আমি ওনাদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম মাগুরাতে, ওনারা করতেছিল একটা প্রজেক্টের আওতায়। ওনারা তাৎক্ষণিকভাবে ওনারা পরীক্ষা করেছেন এবং একই সাথে ওনারা গ্লাস দিচ্ছেন। শুধু ব্রাগ না, আমার জানা মতে অনেকে আছে, আন্নুর একটা অর্গানাইজেশন আছে, আন্নুর, বিএনবিএস একটা আছে, ইস্পাহানি আছে, তারা সকলেই কিন্তু এই ধরনের কাজ করে। এবং আরও আমি এখন নাম মনে করতে পারছি না, অনেকেই করে। তো এইটা আমাদের দেশে প্রায় 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের যাদের বয়স সাধারণত 40-এর পরে চলে যায়, তারা কোনো না কোনোভাবে চোখের প্রবলেমে ভোগে। আমরা আর একটু দূরে যেতে হবে, যে আমাদের প্রিভেন্টিভ ওয়েতে চিন্তা করতে হবে, যে আমরা যাতে জন্ম থেকেই একটা শক্তিশালী দৃষ্টিশক্তি নিয়ে আমরা যাতে জন্মগ্রহণ করতে পারি। আমার দেশের অনাগত যে প্রজন্ম আছে, সেই প্রজন্ম যাতে একটা শক্তিশালী দৃষ্টি শক্তি নিয়ে তারা জন্মগ্রহণ করতে পারে, এই জন্য আমাদের কাজ করতে হবে।